থমথমে কুয়েট, নতুন ভিসি ও প্রভিসি নিয়োগে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা। হামলার ঘটনা ঢাকা থেকে তদারক করেছেন হাসনাত, ছাত্রদলের অভিযোগ। নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চান কতিপয় উপদেষ্টা, অভিযোগ মির্জা ফখরুলের। সংস্কারের গল্প শুনিয়ে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই, আমির খুশরুর মন্তব্য। নাইকো মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া সহ ৮ জন। রাজনৈতিক হয়রানি করতে মামলা, আদালতের পর্যবেক্ষণ। 2018 নির্বাচনে যুক্ত তৎকালীন 33 ডিসিকে ওএসডি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, ভোটের পর পুলিশকে দেয়া পদক বাতিল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ও প্রভিসিকে বর্জনের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রভিসি নিয়োগে সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা। নতুন ভিসি প্রভিসি নিয়োগের মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে 2 দিন ধরে চলা অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, 1 সপ্তাহের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত ও বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলনকারীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রভিসিকে আর অভিভাবক হিসেবে গ্রহণ করবে না বলে জানিয়ে দেয়। তবে 2 দিন ধরে ভিসিকে অবরুদ্ধ করে রাখা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সরে গেছে আন্দোলনকারীরা। কুয়েট ক্যাম্পাসে সংঘাতের জন্য আন্দোলনকারীরা ছাত্রদলকে দায়ী করেছে। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এটা। আমরা শুধু কিছু না, নিরাপত্তাটুকু চেয়েছিলাম, নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। আমরা আশা করেছিলাম বিবৃতিতে স্পষ্ট উল্লেখ থাকবে স্থানীয় ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা আমাদের উপর হামলা করেছে, কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি যে আমাদের শিক্ষকরা তাদের নাম, ছাত্রদল এবং বিএনপির নাম কোনোভাবে উল্লেখ করে নাই, এবং শিক্ষকরা নিজে থেকে উল্লেখ করেছে যে সাধারণ শিক্ষার্থীরা নাকি উস্কানি দিয়েছে। বহিরাগত ছাত্রদল, বিএনপি এরকম যারা সহ, তাছাড়া সহ যে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তার ভিতরে যারা এর ভিতরে জড়িত থাকবে এই হামলায়, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে ছাত্রদল সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করেছে। গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে রাহুল জাবেদ 2021-22 সেশন, ইফাজ ও ইউসুফ নামক 3 জন ছাত্রদল সমর্থকের উপর অতর্কিত হামলার মধ্য দিয়েই শুরু হয়। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকেও হেনস্থা করা হয়। শিক্ষক সমিতি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। আমরা দরকার হলে তোমাদের সাথে গিয়ে পিঠ পেতে দিয়ে বসে থাকবো, তোমাদের সাথে বুক পিঠ পেতে দিয়ে বসে থাকবো, কিন্তু প্রশাসনের সাথে প্রশাসনিক দায়িত্ব নিয়ে, রাষ্ট্রের সহযোগিতা ছাড়া প্রশাসনিক দায়িত্ব নিয়ে আমরা এখানে দায়িত্ব পালন করতে পারবো না। এই ব্যর্থতা আমরা আগেই স্বীকার করে নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার কথা জানালেন ভিসি। আর রাজনীতি বন্ধ তো এতে কোনো ছাড় নেই, এটা যে যত কথাই বলুক এটাতে কেউ ছাড় পাবে না। ঘটনার জন্য যারা দায়ী মেনলি এদেরকে পানিশমেন্ট দেওয়াটা হচ্ছে এখন আমার প্রাইমারি কাজ। একেবারে এটা সবার আগে এটাই করবে, এই জন্য 3টা ওয়ার্কিং ডে দিয়েছি যে তাড়াতাড়ি করে যেন রিপোর্টটা দিয়ে দেয়। ভিসি জানান শান্তি ফেরাতে তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসন। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন, কুয়েটের ঘটনা ঢাকা থেকে সরাসরি তদারকি করেছেন হাসনাত আবদুল্লাহ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শিবির ও ছাত্রলীগ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা করছে।
এ ধরনের অপচেষ্টা বন্ধে সচেষ্ট থাকবে ছাত্রদল। দেশের বিভিন্ন ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র শিবির রাজনীতি করতে পারলে ছাত্রদল কেন পারবে না, এমন প্রশ্ন রাখেন ছাত্রদলের সভাপতি। বলেন, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এই ঘটনায় জড়িত। আগামীতে কোনো ক্যাম্পাসে ছাত্রদলের উপর হামলা হলে এর দায় বৈষম্য বিরোধীদের নিতে হবে। যে কুয়েটে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 জানুয়ারি একটা কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে তারা যদি ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে এবং শিবিরের কমিটি রয়েছে, আমরা যতটুকু অবগত রয়েছি, এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা গুরুতর অপরাধ করেছে। তাহলে কেন তাদের উপর এভাবে আমরা যে ভিডিও ফুটেজগুলো পাচ্ছি এখন, এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি, এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে কোনো কারণ নেই। তো তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে, সেখানে ছাত্র রাজনীতি কেন করতে পারবে না, এটি হলো আমাদের প্রশ্ন। গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটি যে শর্ট সার্কিট হয়েছে, সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব, এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক, এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ এখনো দেশের মধ্যে অস্থিরতা নৈরাজ্য তৈরি করতে চাচ্ছে, কোনো ক্ষেত্রে সফলও হচ্ছে। সচেতনভাবে ওই সব ঝামেলা এড়িয়ে চলার কথা জানান বিএনপি মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা নিয়ে প্রকাশিত গ্রন্থের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান গঠনমূলক বক্তব্য দিচ্ছেন, অস্থিরতা তৈরি করতে চান না বলেই তিনি কোনো ধরনের বিভক্তি ছড়াচ্ছেন না। নতুন কোনো ইস্যু তৈরি করে সংকট বাড়াতেও চান না তারেক রহমান। পুরো জাতির ঐক্য তৈরি করে গণতান্ত্রিক পথ সুগম করতে তারেক রহমানের প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছেন বলেও জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্টরা ক্ষমা চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। স্থানীয় সরকার উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়। এটা হলে জনগণ তা মেনে নেবে না। সরকারি থেকে কতিপয় উপদেষ্টা দল গোছাতে নানা কৌশল নিচ্ছে, তা মেনে নেওয়া হবে না। একই অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, কুয়েটে বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের উপর হামলা চালিয়েছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ, ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শিক্ষার্থীদের হাতে ছাত্রদলের ফরম তুলে দেন বিএনপির মহাসচিব। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, কুয়েটে বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের উপর হামলা চালিয়েছে। কুয়েটে বৈষম্য বিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তখন নিরীহভাবে ছাত্রদলের কতিপয় ভাইরা আমাদের হেঁটে যাচ্ছিল, তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরোধী নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি, যে বা যারা জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সকলে ধৈর্য ধারণ করবেন, সহনশীল থাকবেন, কারো প্রয়োজনে পা দিবেন না, এবং সকলে ঐক্যবদ্ধ থাকবেন, যাতে ফ্যাসিস্ট হাসিনার কোনো বাহিনী, কোনো গুপ্ত বাহিনী, কোনো বৈষম্য বাহিনী নামধারী কোনো বাহিনী কিংবা সাধারণ ছাত্রছাত্রীদের নাম ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করে আমাদের কর্মকাণ্ডকে যাতে ব্যাহত করতে না পারে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, কেউ নতুন দল করলে স্বাগত জানাবে বিএনপি, তবে সরকারের থেকে দল করলে মেনে নেওয়া হবে না। স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ
মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? যে কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। খুব পরিষ্কার করে বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। প্রধান উপদেষ্টাকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। বিএনপির মহাসচিব বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিস্টরা যায়নি, ১৬ বছর আন্দোলন করতে হয়েছে। জুলাই আন্দোলনে ২০০০ শহীদদের মধ্যে ছাত্রদলের ৮০০ শহীদ হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সংস্কারে গল্প শুনিয়ে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হল দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা তুলে দেয়া। বিকেলে নোয়াখালীতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, সংস্কারের কথা ৭ বছর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলে গেছেন, তাই সংস্কারের কথা বলে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সকলের সহযোগিতায় অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও এ সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই নেতা। সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নাই। আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি এই সরকারকে। তাদের দায়িত্ব একটাই, সেটা হচ্ছে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা। তারা যদি মনে করে সেই দায়িত্ব থেকে সরে গিয়ে নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে, এর চেয়ে বড় ভুল আর কিছু হবে না। তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পেশি শক্তির রাজনীতির অবসান ঘটাতে চান তরুণরা, তাই আগামী 2 দশক তরুণরাই দেশের রাজনীতিতে প্রতিনিধিত্ব করবে। আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই, আগে তাদের বিচার করতে হবে। কোনো রাজনৈতিক দল যদি চাপাতে নিয়ে আসে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণের উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বাছাইকৃত আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও চিত্র। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আরেকটি স্বৈরাচার যাতে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পদক্ষেপ নিতে হবে। গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তরুণদের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। তরুণের শক্তি ইতিবাচকভাবে কাজে লাগুক, গঠনমূলক কাজে আমরা এই শক্তিকে ব্যবহার যাতে করতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ধরনের ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি, সেই ছাত্র রাজনীতির অবসান না ঘটুক, আমরা ইতিমধ্যে সেই ধরনের আলামত দেখতে পাচ্ছি। তবে এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হবে। আমরা চাই যে পক্ষেরই দোষ থাকুক না কেন, এইটা সুরাহা করে আমাদের ক্যাম্পাসগুলোতে যাতে পেশি শক্তি নির্ভর যে ছাত্র রাজনীতি, সেটার যাতে আমরা সেই সংস্কৃতি আমরা বদল ঘটাতে পারি। এদিকে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে দলটিকে। বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না। এবং যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য
শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। অন্যদিকে রাজধানীতে জাতীয় সুফি কনফারেন্সে সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। কোনো রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতি নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে না। বাংলাদেশের কোনো পক্ষ, গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সুফিদের ইনসাফের পক্ষে থেকে লড়াকু অবস্থান নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভুইয়া, জ্বালানি উপদেষ্টা ফাওজুল করিম সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 17 বছর আগে ফখরুদ্দিনের নেতৃত্বাধীন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা নাইকো মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 জন। ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক বুধবার এই রায় ঘোষণা করেন। রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলা বলে আদালতের পর্যবেক্ষণে জানানো হয়। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর বেগম খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরের বছর 2008 সালের 5 মে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। 2023 সালে 19 মার্চ অভিযোগ গঠন করে আদালত। গত 13 ফেব্রুয়ারি দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে আদালত। 2018 সালের নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 জন জেলা প্রশাসককে ওএসডি করা হয়েছে। বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক 6টি প্রজ্ঞাপনে সিদ্ধান্তের কথা জানানো হয়। ওএসডি হওয়া এসব 33 জন যুগ্ম সচিব পদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ছিলেন। জনস্বার্থে এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। এর আগে ওই নির্বাচনকালে জেলা প্রশাসক হিসেবে কর্মরত 12 জনকে ওএসডি করা হয়েছে। তৎকালীন জেলা প্রশাসকদের ওএসডি করা ছাড়াও 2018 নির্বাচনের পর বিভিন্ন পদক পাওয়া এসপি ও ইউনিট প্রধানদের পদকও বাতিল করা হয়। ইতালি গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিন ঝুলে থাকা ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মারিয়া ত্রিপুতি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি নিশ্চিত করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালি সরকারের দৃঢ় সমর্থন ব্যক্ত করে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন। দুদেশের ব্যবসা বাণিজ্যে সন্তোষ প্রকাশ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন মারিয়া। বাংলাদেশের সবুজায়ন খাতে ইতালির আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ নীতিমালা সহজতর করতে কাজ করছে বলেও জানান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, কোম্পানি লভ্যাংশে নির্দিষ্ট পরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে না দিলে সরকারি টেন্ডারে অংশ নিতে পারবে না। সচিবালয়ে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসির মুনাফা থেকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে 1,06,00,000 টাকার চেক তুলে দেন তথ্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় সাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমানে 500টি কোম্পানি আইন মেনে মুনাফা দিলেও বেশিরভাগ প্রতিষ্ঠানই দিচ্ছে না। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বর্তমানে 1100 কোটি টাকা জমা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অতীতে ফাউন্ডেশনের অর্থ সঠিকভাবে ব্যবহার করা হয়নি। সারা দেশের শ্রমিকদের কল্যাণে এই অর্থ ব্যয় করতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর কথাও জানান তিনি। উত্তরায় পথচারী নারী ও পুরুষের উপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পুরো চক্রকে শনাক্ত 5 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এক ব্রিফিংয়ে তথ্য জানানো হয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রনক জাহান জানান, মোটরসাইকেলে থাকা 3 জন মেহেবুল হাসানের সাথে তর্ক শুরু করে এবং এক পর্যায়ে তাকে মারপিট শুরু করে। সে সময় ভিকটিম দম্পতি আশপাশের লোকজনের সহযোগিতায় আক্রমণকারী একজনকে ধরে ফেলে এবং মোটরসাইকেল আটক করে। এ সময় ফোন করে সে তার আরও কয়েকজন সহযোগীকে ডেকে নিয়ে আসে। তারা দেশীয় অস্ত্র, রামদা সহ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে রামদা দিয়ে মেহেবুল হাসানকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।
এ সময় নাসরিন আক্তার ইপ্তি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকেও রামদা দিয়ে আঘাত করে। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার ও 2টি রামদা উদ্ধার করে পুলিশ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। থমথমে কুয়েট, নতুন ভিসি ও প্রভিসি নিয়োগে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা। হামলার ঘটনা ঢাকা থেকে তদারক করেছেন হাসনাত, ছাত্রদলের অভিযোগ। নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চান কতিপয় উপদেষ্টা, অভিযোগ মির্জা ফখরুলের। সংস্কারে গল্প শুনিয়ে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই, আমির খসরুর মন্তব্য। নাইকো মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া সহ 8 জন। রাজনৈতিক হয়রানি করতে মামলা, আদালতের পর্যবেক্ষণ। 2018 নির্বাচনে যুক্ত তৎকালীন 33 ডিসিকে ওএসডি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, ভোটের পর পুলিশকে দেয়া পদক বাতিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিশ্বের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।